আমার যদি মাজার পূজারী হয়ে যায় তাহলে প্রত্যেক ওয়াহাবি হচ্ছে দারুখোর, কারণ তাদের মধ্যে কেউ না কেউ আছে যে দারু পান করে, আছে না নাই? জুয়াখোর, জেনাখোর সব তোমাদের মধ্যে আছে। আর একজন করলে তোমাদের ফতোয়া মোতাবিক গোটা জামাত যদি মাজার পূজারী হয়ে যায় তাহলে তোমাদের গোটা জামাত হচ্ছে গাঁজাখোর, মদখোর, পাগলা মাতাল। কথা বুঝে এসছি গেছিনি বাবা? আলহামদুলিল্লাহ কোন আহলে হাদিস এতটুকু মায়ের দুধ পান করেনি যে আমাদের কোন একটি কিতাব দেখাবে যে আল্লাহ ওয়ালাদের মাজারে সাজদা করা যায়। এক ওয়াহাবি মায়ের দুধ পান করেনি। কোন জাহিলকে দিয়ে শরীয়ত চলে না। এই জাহিল সাজদা করে দিল, মেরে দিলে ফতোয়া। বড় বড় মুফতিকে মাজার পূজারী মুফতিকে বলে ফতোয়া তোমার উপরে লাগে। কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কাফির না হয়, নিজে কাফির হয়, তো আসলে যদি দেখা যায় তোমরাই হচ্ছে পূজারী, তাই তোমরা বারবার বলছো মাজার পূজারী। আমরা মাজার জিয়ারতকারী। আমরা মাজার কি করি জোরে বলেন? আমরা মাজার জিয়ারত করি, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করি। জিয়ারত করা নবীর সুন্নাত। ইমাম শাফি মাজার জিয়ারত করেছেন, বড় বড় মুহাদ্দিসগণ মাজার জিয়ারত করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে যেতেন, যখন কোথাও গিয়ে পেরেশানি দূর হতো না, নবী মুস্তাফার মাজারে গিয়ে নবী মুস্তাফাকে শোনাতেন, আল্লাহর নবী দোয়া করে দিতেন, তার মুসিবত আল্লাহ দূর করে দিতেন। আমরা মাজারে কেন যাই? একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, বর্তমান জামানাতে কিছু ইহুদি মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় মাজার যত আছে ভেঙে দিতে হবে। বাংলাদেশের একটা মৌলবি বক্তব্য দিচ্ছে, আমি যদি কোনোদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে যাই, যত মাজার আছে সর্বপ্রথম ভাঙার কাজ করব। তো আমি যদি কোনোদিন ভারতের প্রাইম মিনিস্টার হয়ে যাই, যত ওয়াহাবি মৌলবি আছে সব গাঁজার ভাট্টিতে ভরে ফাঁসি টেঙে মেরে দেব। না কি বলেন? হ্যাঁ, এ ওয়াহাবি এখানে এই যে শেখ হাসিনার পতন হলো না, কি বলেন বাংলাতে? পতন হলো নাকি? পতন হলো। তো শেখ হাসিনাকে যখন তাড়ানো হলো, তো এরা মন্দিরের পহরা করছে আর মাজার ভাঙছে। কথা বলছেন? মন্দিরের হিফাজত করছে, মাজার ভাঙছে, আর মানে এরা মূর্তি পূজাকে সাপোর্ট করে। কথা বুঝে এসছি গেছেনি বাবা? আর আমার কাছে ভিডিও আছে, ওয়াহাবি মৌলবি মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে কালীর সামনে দাঁড়িয়ে। তো যেই ব্যক্তি মাজারকে পছন্দ করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে মন্দিরের দিকে করে দেয়, শয়তান ওকে নিয়ে চলে যায়। আল্লাহ পছন্দ করে না যে তুমি আল্লাহ ওয়ালার দরবারে এসো, কারণ তোমার মধ্যে আল্লাহ ওয়ালার বুগজ রয়েছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের প্রতি যারা চলে, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ এটাকে পছন্দ করে, তারা যেন আমার হাবিবের দরবারে আসে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি বাবা, শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে আমরা গুম্বাদ তৈরি করি কি করি না? এটা জায়েজ না না জায়েজ আগে মনে রাখবেন। 1450 বছরের ইসলাম যেটা চলে আসছে অতি জায়েজ। বর্তমানে যেটা ইহুদিরা ইসলাম দিয়েছে ওয়াহাবিদেরকে, এতি না জায়েজ। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? কারণ যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি হচ্ছে। ইমাম বুখারীর মাজারে গুম্বাদ তৈরি করা, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হযরতে বেলাল, হযরত আমিরে মাবিয়া, আবু বকর সিদ্দিক, মুহাম্মদ রাসূলুল্লাহর মাজারের উপরে গুম্বাদ তৈরি করা। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারহ উমদাতুল কারীর মধ্যে লিখছেন, যাকে সবাই মানে, তিনি সেই কিতাবের মধ্যে লিখছেন সর্বপ্রথম মাজার উমরে ফারুক তৈরি করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের সাইডে দেওয়াল হযরতে উমরে ফারুক খাড়া করেছিলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফের মধ্যে কেন নবী পাক বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে ভেঙে চুরমাচার করে দাও, যত মূর্তিওয়ালা কবর আছে ভেঙে চুরমাচার করে দাও। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহর জামানাতে শরীয়ত বিরোধী কবর তৈরি হতে পারে? রাসূলুল্লাহর জামানায় শরীয়ত বিরোধী কবর তৈরি হতে পারে? কোনই মতে হতে পারে না। তাহলে বুঝা কি গেল, যে কবর নবী ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না, আল্লাহ ওয়ালাদের মাজার ছিল না, ইহুদি খ্রিস্টানদের কবর ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখছেন, নবী যে কবরকে ভাঙার হুকুমত দিয়েছিলেন সেগুলো ইহুদ ও নাসারা খ্রিস্টানদের কবর ছিল। এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানের কবরকে ভাঙে, আল্লাহ ওয়ালাদের মাজারকে ভাঙে, সে মুসলমানকে কষ্ট দিল, আল্লাহ ওয়ালাদের তাওহীন করলো, তাদেরকে কষ্ট দিল। আর আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে বুগজ রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা করে দিয়েছেন, যেই কবর ভাঙতে বলা হয়েছিল সেগুলো মুশরিকের, কারণ মুশরিকের কবর দুনিয়াতে রাখা বৈধ নয়, আর নবী মুস্তাফার মান্যকারীর কবর দুনিয়াতে মিটানো বৈধ নয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি কি আসেনি বাবা?
তার কারণে রাসূল পাক কবরের ইজ্জত করতে বলেছেন। আর খাস করে আল্লাহ ওয়ালাদের কবর এরা তুলনা করে মন্দিরের সাথে, মানে যার ব্রেনে যেটা ভরা থাকে সেটাই মুখ দিয়ে বের হয়। মন্দিরের খেয়ে খেয়ে এদের দাঁতে খোলসা পড়ে গেছে। আমরা মাজারের খাসি ফেলে বলে হারাম, আর তাদের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তাই মন্দির তোমাদেরকে মুবারক, আল্লাহ ওয়ালাদের মাজার আমাদেরকে মুবারক। আর আল্লাহ ওয়ালাদের মাজারের খাসি খাওয়ার বৈধতা রয়েছে। কি বৈধতা রয়েছে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূলের পাককে একজন মহিলা এসে বলছেন, হুজুর আমি একটা মিন্নত মেনেছি। কি মিন্নত? হাদিসের মান কিন্তু সহিহ, আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, লামাজ হাবিদের বলছেন, হুজুর আমি বেওয়ানা নামক জায়গাতে মিন্নত মেনেছি একটা ছাগল জবাই করব, একটা পশু জবাই করব। রাসূলের পাক বলেন, সেখানে কি অমুসলিমদের মুশরিকদের কোনো মূর্তি আছেন? বলছেন না। সেখানে কোনো মুশরিকদের মেলা হয় না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তাহলে কি বুঝা গেল? নির্দিষ্ট কোনো জায়গাতে কেউ যদি বলে যে আমি ছাগল জবাই করব, নিয়ে যাব আল্লাহ ওয়ালাদের দরবারে, এই হাদিস থেকে ইস্তেমবাদ করে বৈধ প্রমাণ হয়। আর দ্বিতীয় কথা, এটা আমার বক্তব্য নয়, জগৎ বিখ্যাত ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে মৌলভী হয় নুরুল আনোয়ার, তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 26 দারুল উলুম দেওবন্দে ছাপ স্পষ্ট ফতোয়া দিয়েছেন, মুসলমান যুগ যুগ থেকে নাজরানা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে যে খাসি নিয়ে যায় জবাই আল্লাহর নামে করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মন্দিরের খাবারকে জায়েজ বলছে, আল্লাহ ওয়ালাদের দরবারের হালাল খাবারকে বলছেন না জায়েজ। তো তোমার কপালে তো মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব ভরা আছে, তোমরা নিয়ে থাকো। আমাদের বন্ধুত্ব হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কে বলিয়ে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। মুসলমান একটি কথা মনে রাখবেন, মাসলাকে আলা হযরত হচ্ছে নাজাত প্রাপ্ত দলের নাম। মাসলাকে আলা হযরত হচ্ছে নবীর দেওয়া পথ, সাহাবার দেওয়া পথ, ইমামদের দেওয়া পথ, মুহাদ্দিসদের দেওয়া পথ। যেই ব্যক্তি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বলল, ওই ব্যক্তি নবী মুস্তাফার শরীয়ত, সাহাবার শরীয়ত, সালফে সালেহিনের শরীয়তকে জিন্দাবাদ বলল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে বলতেছিলাম আগামীতে মিলাদুন নবী, এটা বলা আমি জরুরি মনে করি। এই বলতে বলতে অনেক কিছু বলে দিলাম। তো মিলাদুন নবীর আসল হাদিস থেকে ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসের নবীর মিলাদুন নবীর আসল পেয়েছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলছেন, নবী নিজের জন্মের দিনে খাসি জবাই করে, ছাগল জবাই করে মানুষদেরকে খাওয়া দাওয়া করেছেন, অর্থাৎ নিজের মিলাদ 40 বছর পর নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে কয়েকটি রেফারেন্স দিয়ে দিচ্ছি, শুনেন। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের ইমাম, কত বছর? কিছু জাল ওয়াহাবি বেরিয়েছে, যার নাম আহলে হাদিস। কখনো কখনো বলে সালাফি। সালাফি কেন? বলছে আমরা সালাফদের আকীদাকে মানি। তো সালাফদের আকীদা মিলাদুন নবীর ব্যাপারে কি? শুন, 950 বছর কমবেশ পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার কিতাব হুজুররা অনেক পড়েছেন, তিনি একটি কিতাব লিখেছেন বায়ানু মাউলিদিন নবী। মিলাদুন নবীর উপরে একটি কিতাব লিখেছেন 950 বছর পূর্বে কমবেশ। আর সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা এটা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি কি লিখেছেন সেই কিতাবের মধ্যে? সেই কিতাবের 26 পৃষ্ঠার মধ্যে 26 এবং 27 দুই পৃষ্ঠা ইবারত তিনি লিখতেছেন, যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার জন্মের দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে খুশি হয়ে, আনন্দিত হয়ে, মিছিল বের করে, জিকির আজকারের মাহফিল করে, দান সাদকা করে আল্লাহর শুকরিয়া আদায় করে, নবীর আগমন দিবস পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 950 বছর পূর্বের ইমাম বলছেন যুগ যুগ থেকে মুসলমান, মানে উনার পূর্ব মুসলমান মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একই জামানার ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা যায় এবং মিলাদুন নবীর দলিল আমি সুন্নাতের মধ্যে পেয়েছি। দ্বিতীয় নম্বরে চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায় এবং যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে পালন করে তাদের উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
জগৎ বিখ্যাত ইমাম ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়ারিদুর রাবি এই কিতাব মিলাদুন নবীর প্রতি লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জামানার মুজাদ্দিদ, তিনি একটি কিতাব লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরেকটি চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম একই ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলেছেন মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, বরং মিলাদুন নবী যারা পালন করে তারা সওয়াবের অধিকারী, আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করবেন। তারপরে চলে আসেন লামাযহাবীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সুন্নিদের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন আমরা প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করতাম। এক বছর এমন হলো তারিখ আমরা ভুলে গেছিলাম, যেই দিন রবিউল আউয়াল সেই দিনই তারিখ মনে পড়লো, সে আমাদের কাছে কিছুই ছিল না, অল্প চানা ছিল যে বাদাম ভিজিয়ে সকালে খাওয়া হয়, সেই বাদাম নিয়ে আমরা ফাতিহা করে নবীর মিলাদ পালন করলাম। রাতের বেলা ঘুমিয়েছি, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নতে এসে বলছেন ওয়ালিউল্লাহ তোমরা আমার জন্মের দিন পালন করেছো, আমি নবী মুস্তাফা খুশি হয়ে তোমাকে দেখা দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মিলাদুন নবী পালন করলে ওয়াহাবি চলতে পারে। মদিনার তাজদার দোনো জাহাঁ কে মালিক ও মুখতার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফায়ে মাহশর মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অর্থাৎ নবীকে স্বপ্নতে দেখা মানে হক দেখা, নবীকে দেখা। নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই তো আমরা স্বপ্নতে দেখি কেউ প্লেনে চেপে গেলাম, কেউ রাজা হয়ে গেলাম, কেউ বাদশা হয়ে গেলাম, সকালে উঠছি খাটি শুয়ে আছি, নাকি বলেন? নবী মুস্তাফার স্বপ্ন কি জাতা লোক দেখে? কারণ নবীর সুরাত নিয়ে শয়তান আসতে পারে না। তাই বুঝা গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস যাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি যাকে মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাবের মধ্যে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করলে নবী মুস্তাফা খুশি হয়, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আজকে সবচাইতে বেশি যারা চিল্লাই, যাদেরকে আমরা লামাযহাবী ওয়াহাবী বলে জানি, তারা নিজেকে আহলে হাদিস বলে। তারা হাদিস তো মানে না, সালাফ তো মানে না, আমার মনে হয় নিজের আব্বাদের ফতোয়া মানে না। কারণ তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া, এই ইবনে তাহমিয়া যাকে তারা শাইখুল ইসলাম বলে, সে নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে, সেই নিজের কিতাব ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন যারা মিলাদুন নবী পালন করে, নবীর মুহাব্বতে করে, নবীর মুহাব্বতে মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই লামাযহাবী ওয়াহাবীকে বলবো বিদআতের ফতোয়া দিতে হলে আপন বাপ ইবনে তাহমিয়ার উপরে বিদআতির ফতোয়া লাগাও, আমাদের উপরে বিদআতির ফতোয়া লাগাতে হবে না। কারণ মুহাদ্দিস ইবনুল জাওজির যেই ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম সিয়ুতির যেই ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম হাক্কির যেই ইসলাম আমাদের সেই ইসলাম, দহিয়ার যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম ইবনে হাজার আসকালানির যে ইসলাম আমাদের সেই ইসলাম। আমাদের ইসলাম হলো সালফে সালেহিনদের ইসলাম, আর তোমাদের ইসলাম হলো ইহুদি খ্রিস্টানদের ইসলাম। কথা বুঝে শিখাসনি বাবা? তা আমার জানা মতে 420 জন ইমাম, কতজন? যাদেরকে ওয়াহাবীও মানে আমরাও মানে। আচ্ছা বলেন তো বাবা, মিলাদুন নবী পালন করা বিদআত আর হারাম যদি হয়, তাহলে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, তার দলিল আমি হাদিস থেকে পেয়েছি। আর ইমাম ইবনে হাজার আসকালানিকে তারা মুহাদ্দিস মানে, শাইখুল হাদিস মানে। তাহলে যিনি হারাম কাজকে জায়েজ বলেছেন উনি শাইখুল হাদিস কি করে হলো? কথা বুঝে শিখাছেন বাবা? ইমাম সিয়ুতিকেও তারা মানে। তাহলে বুঝা কি গেল? তারা নাম ব্যবহার করে মুহাদ্দিস, না মুহাদ্দিস মানে না হাদিসকে মানে। যদি হাদিস মানত তো তাবিজ ব্যবহার করা শিরক বলতো না, মুহাদ্দিস মানত তো মিলাদুন নবীকে পালন করা নাজায়েজ বলতো না। কথা বুঝে শিখাছেন বাবা? তাই আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যুগ যুগের মুসলমান মিলাদুন নবী পালন করে এসেছেন, আর রাসূল পাক বলছেন যে কাজকে মুসলমান ভালো মনে করে ইনদাল্লাহি হাসান, সেই কাজটা আল্লাহর নিকটেও ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, মিলাদুন নবী আমরা পালন করি, মিলাদুন নবীতে জুলুস বের করি। সাহাবায়ে কেরাম আপনার ফেরেশতারা জুলুস নিয়ে এসেছেন,
একটা কথা আপনাদেরকে বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই যে মিলাদুন নবী বলেন, যা কিছু আমরা মামলাত করি, ফাতিহা খানি বলেন, ফাতিহা করি কি করি না? ফাতিহা কাকে বলে? খাবার সামনে রেখে কিছু কোরআন পাকের আয়াত পড়ে আমরা দুআ করি, এটা কি তো ফাতিহা বলে? কথা বলেন। কিছু লোক ইউটিউবে দেখবেন ভাদর মাসের মৌলবি বেরিয়েছে, এই মৌলবি ফতোয়া দিচ্ছে যে ফাতিহার খাবার খাওয়া শিরিক, মানে খাবার খাওয়াও শিরিক হয়ে গেল। শিরিক মানে আল্লাহ ব্যতীত কোনো অন্য কাউকে আল্লাহর সমতুল্য করে দেওয়া হচ্ছে শিরিক। কথা বুঝে এসছে? আর এরা বলছে ফাতিহার ভাত খাওয়া শিরিক। তারপরে বলছে কেউ যদি বলে ভালো থেকো, এই কথাটা বলাও শিরিক। মানে আমি যদি যাই বলি আপনারা ভালো থাকেন, এই কথা বলাও শিরিক। মানে বলতে হবে ভালো থাকেন না, গাড়াতে গিয়ে ডুবে মরে যায়। তো এরা এত বড় জাহিল হয়, আমি চিন্তা করতে পারি না যে এইরকম জাহিল কোন, আমার মনে হয় আবু জেহেলও ফেল। জি, আপনারা ভালো থাকেন এটা বললাম মানে আমি শিরিক করে নিলাম। চিন্তা করছেন কিয়ামতের ময়দানে আবু জেহেল তো থাকবে। এই আবু জেহেল বলবে আমি তো ঠিকই ছিলাম, প্রকাশ্য নবীর দুশমন ছিলাম, তোরা তো দাড়ি টুপিওয়ালা দুশমন রয়ে। ও চিন্তা করবে তারা আমাকেও টোপে নিলি, তাদের হয়ে তাদের বাঁশ দিয়ে আলি। আবু জেহেল পর্যন্ত টেনশনে থাকবে, ইবলিসও টেনশনে থাকবে যে হাই রে, যেই দিন আমি কিনেছিলাম তোমরাও কিনেছো, তাহলে আমার দলে চলে এসো। ইবলিস পর্যন্ত এদেরকে দেখে হয়রান আছে, চিন্তাতে আছে যে এরা আবার কোন জিনিস। তাই মানুষ রূপে শয়তান না এটা মনে করিয়েন না, দাড়ি টুপি ধরা দাড়ি টুপি রাখনেওয়ালা শয়তান নয় এটা মনে করিয়েন না। কারণ কিয়ামতের ময়দান আগে মৌলবি জাহান্নামে যাবে, যারা মানুষের ঈমানকে ধ্বংস করে। নাম আমরা সহিহ আকীদার লোক, সহিহ হাদিসে আমল করি। আমি একটা চ্যালেঞ্জ করেছি বাবা, সহিহ হাদিসে যখন আমল করো, মানে আমাদের নামাজ কারা বলে জাল নামাজ। কি নামাজ বলে? লিখেছে রাসূলের সালাত বানাম পরিচালিত সালাত। আর একজন বাংলাদেশের মৌলবি লিখেছে যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। আর তারা প্রমাণ করেছেন যে ওয়াহাবিদের নামাজ ঠিক আর হানাফিদের নামাজ হচ্ছে জাল। দলিল কি দিয়েছে? প্রথম দলিল দিয়েছে কি জানেন? বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো আমাদের হানাফি ভাইরা সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হলো না। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, আমাদের নামাজ হয়। তো হানাফিরা তো তোমাদের মতন তো গাঁজা খায় না, তোমাদের মতন তো নজদির ট্যাবলেট খায় না, তোমাদের মতন তো বোকা মৌলবি লয় যে হাদিস পেলি মেরে দিলাম ফতোয়া। হানাফিরা একটা হাদিস পড়ে ফতোয়া দেয় না, হানাফিরা সব রকম হাদিস দেখে ফতোয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী পাক বুখারীতে বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। মুসলিমও হাদিস আছে, আর অনেক কিতাবের মধ্যে আছে। এরা কি করলো? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে লাগলো। এটা আহলে হাদিসদের ব্যাখ্যা। সাহাবার ব্যাখ্যা কি? তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হচ্ছে হাসান সহিহ। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের গুরু বলছে হাদিসটি সহিহ। হাদিসটি কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। তো সাহাবার ব্যাখ্যা মানবো না গাঁজাখোরদের ব্যাখ্যা মানবো? কথা বলেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন ইমামের কিরাতি হলো মুক্তাদির কিরাত। এরা এখন যুক্তি দিবে যে হুজুর একজন খেলে কি সবারই পেট ভরে? ইমাম সূরা ফাতিহা পড়লে তো আমাদের কি করে হয়ে গেল? মানে হাদিসের সামনে ও যুক্তি দিবে, এটা শয়তানের কাজ। আল্লাহ বলছে সাজদা কর, তো ও যুক্তি দিবে। আল্লাহর বলার পর আর দলিল লাগে? তো ইবলিস যুক্তি দিবে আমি আগুনের তৈরি উপরে, এ মাটির তৈরি নিচে, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? আল্লাহ বলছে ভাগ এখান থেকে, পালা। জান্নাত থেকে পালালো কি পালালো না বাবা? কথা বলেন। তো সাহাবার সহিহ হাদিস পেয়ে গেলাম, ইমামের পিছনে পড়তে হবে না, এরপরে কি আর যুক্তির দরকার আছে? একটু কথা বলতে হবে, যুক্তির দরকার আছে। ওই যে একজন খেলে সবার কি করে পেট ভরে? তো এক কাজ করিয়ে মালদা থেকে যখন বহরমপুর যাবে, তো ড্রাইভারকে বলবে যে তুমি শুধু হ্যান্ডেল ধরো, আমরা কি করে পৌঁছাবো, সবাই মিলে ধরবো। তাহলে এ বহরমপুর যাবে না, কোথায় যাবে? কবরস্থান। এদের নামাজ চলে যায় কবরস্থানে, টিকিটে যায় না, মেন জায়গাতে যায়। তাই জাল নামাজ ওদেরই বাবা, আমাদের নামাজ আলহামদুলিল্লাহ জাল নয়। একটি অতি শীঘ্র কিতাব আছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ, তাকবীর থেকে নিয়ে শেষে দোয়া পর্যন্ত প্রত্যেকটা রুকুনের প্রতি, আমলের প্রতি অসংখ্য সহিহ হাদিস দিয়ে বইকে সাজানো হয়েছে। এই বইটা আপনারা অবশ্যই লাভার চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ সবাই নেওয়ার চেষ্টা করবেন, কিছুদিনকার মধ্যে বইটা চলে আসবে। এই বইটা নিজের কাছে রাখবেন, তাহলে আপনি জেনে যাবেন যে আমাদের নামাজ হচ্ছে সঠিক নামাজ। আর ওয়াহাবি মুসলমান নাই তো নামাজ নিয়ে কি করবে? কারণ গুস্তাখে রাসূল, আল্লাহর বেয়াদব, রাসূলের বেয়াদব কোনদিন মুসলমান হয় না, তাহলে নামাজ নিয়ে কি করবে? তো তাদের আকীদাই হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, তাহলে নামাজটা নিয়ে করবে। তাই বিরাদর ইসলাম, যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মাসআলা হচ্ছে ফাতিহা করা। এই বিষয় নিয়ে খুব মারামারি টানাটানি, সুন্নিরা ফাতিহা করার খায়। আমাদের এলাকাতে একটা লোক ওয়াহাবির মেয়ে নিয়ে এসেছে, এ বলছে